সম্পত্তি রক্ষার জন্য এই বুনিয়াদিরা টেলিভিশন আর পত্রিকার মালিক হচ্ছেন বলে মন্তব্য করেছেন জননন্দিত সাংবাদিক শফিক রেহমান। দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিজেএসসির সম্প্রচার সম্মেলনের পঞ্চম আসরে তিনি এই মন্তব্য করেন। আর বৈষম্য নিরসনে পাকাপোক্ত সম্প্রচার নীতিমালা প্রণয়নের দাবি জানান সাংবাদিক নেতারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। নিপীড়িত নিগৃহীত মানুষের কথা তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা, কিন্তু পদে পদে তারাই যে বৈষম্যের শিকার হচ্ছেন সে খোঁজ কজনই বা রাখে। তাই তো এবারে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার এবারে সম্প্রচার সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করেছে সংস্কার, সুরক্ষা আর স্বাধীনতা। দুর্যোগ কিংবা সংকটেও বিরামহীন গণমাধ্যম কর্মীরা, উৎসব পার্বণেও পরিবার ছাড়াই নিরন্তর ছুটে চলার গল্পটি সবারই জানা। কিন্তু কর্মক্ষেত্রে কতটা সুরক্ষিত তারা, সে প্রশ্ন থেকেই যায়। তাই তো একটি দিনে নিজেদের মনে করে দেশের 2000-এর বেশি সম্প্রচার সাংবাদিক জানালেন তাদের চাপা কষ্টের কথা। বেশিরভাগ অধিকারী আমরা আসলে বঞ্চিত। বস্তুনিষ্ঠতার জায়গায় এতটাই স্বচ্ছ হতে হবে যেন জনশক্তি সেটাকে গ্রহণ করতে পারে। বিজেপির চেয়ারম্যান রেজানুল হক বলছেন, নীতিমালা তো দূরের কথা, আজ পর্যন্ত সম্প্রচার মাধ্যমের জন্য নেই কোনো কমিশন। যেভাবে চলার কথা সেভাবে চলছে কিনা সেটি দেখার কোনো সংস্থা নেই, কোনো ফোরাম নেই, কোনো কর্তৃপক্ষ নাই। সাংবাদিকদের ব্যাপারে মানুষের এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থা দূর করাটা আমাদের প্রধান চ্যালেঞ্জ এবং আমরা এখন এই সময়ের সুযোগটা নিব। সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় সম্প্রচার সম্মেলন। জাতীয় ও বিজেপির পতাকা উত্তোলন করেন অতিথিরা। পরে নীতি অধিবেশনের শুরুতেই সম্প্রচার গণমাধ্যমের নানান অসঙ্গতি তুলে ধরেন বিজেপির ট্রাস্টি ফাহিম আহমেদ। ওই যে রেগুলেশনের কথা বলে, সরকারগুলোকে দেখেছি আমরা, তারা গণমাধ্যমকে কন্ট্রোল করতে হাজির হয়, এটা আরেকটা মুশকিল। তবে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, জুলাই আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। আমাদের ভূমিকা ত্রুটিপূর্ণ ছিল, আমরা ভুল করেছি। এই ভুলের উৎস কোথায়? এই ভুলের উৎস সরকার, এই ভুলের উৎস রাজনৈতিক নেতৃত্ব, এই ভুলের উৎস মালিক পক্ষ, আর এই ভুলের উৎস আমরা নিজেরাও। আর নন্দিত সাংবাদিক শফিক রেহমান বলেন, মালিকরা ব্যবসায়িক স্বার্থেই গণমাধ্যমকে ঢাল হিসেবে ব্যবহার করছে। আমাদের নিউজ পেপারগুলো বা সম্প্রচার এগুলোর মালিক কারা এটা খুঁজে বের করতে হবে। প্রকৃত মালিক কারা, কেন তারা মালিক হচ্ছে না। এখন আপনাকে দেখতে হবে কে কোন উদ্দেশ্যে রেডিও, টেলিভিশন এবং নিউজ পেপারের মালিক হচ্ছেন। গণমাধ্যম ব্যক্তিত্ব, নীতি নির্ধারক সহ সম্প্রচার শিল্পের অংশীজনেরা এই আয়োজনে অংশ নেন। এই দেশকে সুন্দরভাবে সংস্কার করার জন্য। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আমরা কখন